এই যে আমাদের লাভ ক্ষতির দ্বিতীয় অংশ, প্রথম অংশ করা হয়েছে। দ্বিতীয় অংশে কী বলছে, এক ব্যক্তি 16,800 টাকায় 18টি দ্রব্য বিক্রি করে 3টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান লাভ করে। এখানে লাভ আছে, কী বলছে, 3টা বস্তুর ক্রয় মূল্যের সমান, 3টা দ্রব্যের ক্রয় মূল্যের সমান লাভ হবে। তাহলে লোকটি প্রতিটি দ্রব্য কত টাকায় বিক্রি করেছিল। তাহলে কি, এইখানে যদি কোনো ব্যক্তি 18টা দ্রব্য বিক্রি করে, তার মানে কি নিশ্চয়ই 18টা দ্রব্য ক্রয় করেছে, 18টা দ্রব্য ক্রয় করেছে। তাহলে কি এইখানে আমরা জানি কি, যে এখানে কি লেখা আছে, যে 3টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান লাভ হয়। লাভ সমান কি, লাভ সমান আমরা জানি কি, যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে লাভ সমান কি, কটা লাভ আছে না, 3টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান। তাহলে কি বলবো, লাভ সমান 3CP সমান বিক্রয় মূল্য। তাহলে কটা দ্রব্য বিক্রি করেছে, 18টা দ্রব্য, তাহলে 18SP মাইনাস ক্রয় মূল্য, তাহলে 18টাই দ্রব্য ক্রয় করেছে, তাহলে 18CP। তাহলে এবার সিপিগুলোকে একদিকে, এসপিগুলোকে একদিকে, তাহলে 3CP এইটার দিকে মাইনাস আছে, সমান এই পাশে আলো কী হবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে 18CP সমান 18SP। তাহলে যোগগুলো কত হচ্ছে আমার, 21CP সমান 18SP। তাহলে সিপি বাই এসপি, এইখানে কী ছিল, 21টা সিপির সঙ্গে গুণ ছিল, এইখানে 18টা এসপির সঙ্গে গুণ ছিল। তাহলে এই সিপি আর এই এসপিটাকে এই পাশে আমি নিয়ে আলো, এটা গুণে ছিল, এদিকে এসে ভাগে হলো, সমান 18 টাকার থেকে আছে পরে যাচ্ছে ওই পাশে, তাহলে এদিকে আছে গুণিত হয়, তাহলে এদিকে কী হবে, ভাজিত। কাটাকাটি করলে কী আছে, 3 নিয়ে কাটছে, 3 6 18, 3 7 21। তাহলে বলবো কি, ক্রয় মূল্য 6, বিক্রয় মূল্য 7। এবার বিক্রয় মূল্য দিয়ে আছে কত, এইখানে 16,800 টাকা, এটা বিক্রয় মূল্য। তাহলে কি 7-এর মানে হচ্ছে 16,800 টাকা, 1-এর মানে হিসেবে কত, 2400 টাকা। আর আমার এবার ক্রয় মূল্যটা বাই করে দেবো, যেহেতু আমার ক্রয় মূল্য বাই করতে বলেছে, তাহলে ক্রয় মূল্য হচ্ছে কত, যে 2400 গুণিত 6, এটা আমার ক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য। এখানে আমার খুঁজেছে কি, তাহলে লোকটি প্রতিটি দ্রব্য মানে কতগুলো দ্রব্য আছে, 18টা দ্রব্য আছে, 18টা দ্রব্যের দাম আছে এত টাকা, তাহলে একটা দ্রব্যের দাম কত হবে, 18টি দ্রব্যের দাম হচ্ছে 2400 গুণিত 6, প্রতিটি মানে একটির দাম কত হবে, যে 2400 গুণিত 6 ডিভাইড বাই 18, 3 6 18, 3 8 24, তাহলে প্রতিটি দ্রব্যের দাম কত হচ্ছে 800 টাকা। দ্রব্য বিক্রি করে দ্রব্যটির ক্রয় মূল্যের 1/4 অংশ লাভ করে। মানে কি, যদি ক্রয় মূল্য 4 টাকা হয়, তাহলে 1 টাকাও লাভ করবে, তাহলে সিপি হবে কত, 4, আর 1 টাকা লাভ করবে, তাহলে এসপি হবে কত, 5। যদি মদন ওই দ্রব্যটি 375 টাকায় বিক্রি করে, তাহলে 375 কী বটে আমার, বিক্রয় মূল্য। আর এখানে বিক্রয় মূল্য কোনটা, 4 9 5, তাহলে 5-এর মানে আছে 375, 1-এর মানে আছে কত, 75, তাহলে হচ্ছে কি দ্রব্যটির ক্রয় মূল্য কত, তাহলে ক্রয় মূল্য কতটা বটে, এই 4 বটে, 4-এর মান বের করব, 4-এর মান কত হবে, 300, অপশান ডি। $700 কোটি টাকায় 17টি বল বিক্রি করলে 5টি বলের ক্রয় মূল্যের সমান ক্ষতি হয়। কি, 5টা বলের ক্রয় মূল্যের সমান ক্ষতি হয়। তাহলে ক্ষতি এখানে আছে, তাহলে ক্ষতি সমান কি, আগে জানতে হবে ক্ষতি সমান কি, ক্ষতি সমান যে সিপি মাইনাস এসপি, যখন ক্রয় মূল্যটা বেশি হয় বিক্রয় মূল্যের তুলনায়, তখনই ক্ষতি হয়। তাহলে ক্ষতি সমান কী বলেছে, যে 5টি বলের ক্রয় মূল্য, তাহলে কী হবে 5CP সমান 17টি বল বিক্রি করেছে, তার মানে কি 17টা বল ক্রয়ও করেছে, তবে যেন 17টা বল বিক্রি করতে পারবে। 17CP মাইনাস 17SP,
এবার কী করবো কি সিপিগুলো একদিকে এসপিগুলোকে একদিকে, তাহলে 5 সিপি, এইটা 17টার দিকে প্লাস আছে, তাহলে এই পাশে আছে কী হবে -17 সিপি সমান -17 এসপি। তাহলে বিয়োগগুলো আসবে কি দুটা চিহ্ন আলাদা, ইয়ার চিহ্ন হচ্ছে প্লাস, ইয়ার চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে দুটা চিহ্ন যখন আলাদা তখন সংখ্যাগুলোর বিয়োগ, তাহলে 17 আর 5 বিয়োগ করলে হবে কত 12। কে বড় 5 বড় না 17 বড়? 17 বড়, তাহলে 17 চিহ্নটা মাইনাস সমান হচ্ছে 17 এসপি, মাইনাস মাইনাস কাটিয়ে গেল, তাহলে সিপি বাই এসপি সমান 17/12। এবার বলেছে কি এবার দেখতে হবে যে 720 টাকায় 17টি বল বিক্রি করছে, তাহলে এটা 720টা বিক্রয় মূল্য, তাহলে এখানে বিক্রয় মূল্য কোনটা 12টা, তাহলে 12 মানে আছে 720, একের মানে আসবে 60। আর কি বলেছে খুঁজেছে কি এক বলের দাম নির্ণয় করো, একটি বলের দাম নির্ণয় করো, তাহলে কী হবে আমার ক্রয় মূল্য বাড়ি করতে হবে, তাহলে 17 মান বাড়ি করতে হবে, 17 সমান 60 গুণিত 17, এইটা হলো আমার মোট ক্রয় মূল্য। এইবার দেখিব যে কতগুলো দ্রব্য আছে, কতগুলো দ্রব্য আছে 17টি দ্রব্য আছে, তাহলে প্রতিটি দ্রব্যের দাম কত হবে 17টা দ্রব্যের দাম যদি এত টাকা হয় তাহলে প্রতিটি দ্রব্যের দাম কত হবে 60 টাকা। এইখানে যে 60 এসেছে সেই 60টা উত্তর নয়, উত্তর হবে এই 60টা। যদি কোনো কারণে এইখানে যদি 18 বা 19 এসে যায় তাহলে এটা কিন্তু উত্তরটা চেঞ্জ হবে। যদি প্রশ্নে বলে যে এখানে যদি প্রশ্ন এইখানে হইল 60 উত্তর, যদি প্রশ্নে বলা হয় এইখানে যে 5টি বলের বিক্রয় মূল্যের সমান লাভ হয়, ক্রয় মূল্যের জায়গায় যদি বিক্রয় মূল্য লেখা থাকে তাহলে কী লিখব লাভ বিক্রয় মূল্যের সমান ক্ষতি হয়, তাহলে ক্ষতি সমান কি সিপি মাইনাস এসপি। এখানে কী বলেছে 5টি বলের বিক্রয় মূল্য, তাহলে 5 এসপি, ক্ষতিটা আছে কি 5 এসপি সমান 17 সিপি মাইনাস 17 এসপি। এসপিগুলো তাহলে এক দিয়ে করব, তাহলে 5 এসপি এইটা মাইনাস আছে এদিকে এসে কী হবে প্লাস 17 এসপি সমান আছে 17 সিপি। তাহলে যোগগুলো কত হবে 17 5 আছে 22 এসপি সমান 17 সিপি, তাহলে এসপি বাই সিপি সমান কী হবে 17/22, তাহলে বিক্রয় মূল্য কত হবে 17, ক্রয় মূল্য হবে 22, এই 22 দিয়ে এটা কাটাকাটি যাবে নাই সেই জন্য প্রশ্নের উত্তর মিলবে নাই, কিন্তু এটা যদি এইরকমভাবে প্রশ্ন থাকে তাহলে এটা অবশ্যই 22 দিয়ে এটা কাটাকাটি যাবে 720কে, এখানে যাচ্ছে নাই। যদি এখানে থাকে এটা 720 জায়গায় যদি 840 থাকে 880 যদি থাকে তাহলে কি বলবো যে 17 দ্বারা কাটাকাটি যাবে, বিক্রয় মূল্যটা 17, তাহলে 17 দিয়ে কাটাকাটি যাবে কত 850, যদি 850 থাকে তাহলে কী হবে 17 মান হবে 850, একের মান হবে 50 আর 22-এর মানটাকে বাড়ি করবে মোট ক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য হবে কত 1100। এইবার বাড়ি করব যে 17টা বলের দাম হচ্ছে 1100 টাকা, তাহলে প্রতিটা বলের দাম কত হবে এটা 1100 ভাজিত 17, এটা কাটাকাটি যাচ্ছে নাই, প্রশ্নটা সে চেঞ্জ করা হয়নি সেই জন্য, নাহলে ঠিক মিলে যেত। জ্যাক 1440 টাকায় একটি পোশাক বিক্রি করে এবং 20% লাভ করে, পোশাকের দাম কত, তাহলে 20% লাভ, তাহলে 20%-এর ভগ্নাংশ মান বাড়ি করব, তাহলে ভগ্নাংশ মান হিসেবে কি 1/5, লাভ বা ক্ষতি হয় ক্রয় মূল্যের উপরে, তাহলে সিপি আর এসপি, তাহলে সিপি কোনটা এখানে সিপি হচ্ছে ক্রয় মূল্যের উপরে লাভ আছে, তাহলে এটা উপরে লাভ আছে এটা দিলে ক্রয় মূল্য, লাভ হচ্ছে 1 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে 6। এইখানে দেখিবে এবার জ্যাক 1440 টাকায় একটি পোশাক বিক্রি করে, তাহলে 1440 টাকা আমার কী ওটা বিক্রয় মূল্য, এখানে বিক্রয় মূল্য কোনটা আছে 6, তাহলে 6-এর মানে হবে 1440, একের মান হবে 240 আর 5-এর মান 1200।
572 টাকা একটি ট্রানজিস্টর বিক্রি করে একজন দোকানদার ট্রানজিস্টরের ক্রয়মূল্যের 30% সমান লাভ করে। তাহলে ট্রানজিস্টরের ক্রয়মূল্য কত? তাহলে 30% লাভ করে। তাহলে 30% ভগ্নাংশ সমান কত? যে 3/10। তার মানে কি ক্রয়মূল্য হবে 10, বিক্রয় মূল্য হবে কি 13। তাহলে এখানে কি বলে 572 টাকায় একটি ট্রানজিস্টর বিক্রি করে, তাহলে কি 572টা আমার বিক্রয় মূল্য, তাহলে 13 মানে হবে 572, একের মান হবে 44 আর 10-এর মান বাড়ি করবো ক্রয় মূল্যটা, তাহলে আছে 440, অপশান বি। একজন বিক্রেতা 12টি চেয়ার 12% লাভে এবং 3% লোকসানে 4টি চেয়ার বিক্রি করে। যদি তার মোট লাভ 1650 টাকা হয়, তাহলে প্রতিটি চেয়ারের দাম কত? তাহলে কটা চেয়ার আছে? এখানে 12টা চেয়ার আর এখানে আছে 4টা চেয়ার, তাহলে মোট চেয়ার কতগুলো? মোট চেয়ার আছে 16টা। যদি মনে করি প্রতিটি চেয়ারের দাম 100 টাকা করে, তাহলে 16টা চেয়ারের দাম কত হবে? 1600 টাকা। তাহলে মোট সিপি হয়েছে, টোটাল সিপি হলো আমার 1600 টাকা। তাহলে প্রতিটা চেয়ারের দাম ধরলে আমি 100 টাকা করে। এইবার যে 12টা চেয়ার আছে সেটা কি 12% লাভে বিক্রি করবে, তাহলে 12টা চেয়ারের ক্রয় মূল্য কত হবে? সিপি আছে 1200, এটা 12% লাভে বিক্রি করবে, তাহলে বিক্রয় মূল্য কত আসবে? 112/100, 24, 12 × 12, 13, 14, 12 × 12, 13, 1344 টাকা। কী আছে না প্রথম 12টি চেয়ারের বিক্রয় মূল্য আমি পাই গেলে, প্রথম 12টা চেয়ারের বিক্রয় মূল্য পালে এটা আসবে, এটা সিপি আছে। এখন আর এবার কী হচ্ছে 4টি চেয়ার বিক্রি করে 3% লোকসান হয়, তো 4টি চেয়ারের ক্রয় মূল্য কত হবে? প্রতিটি চেয়ারের দাম হচ্ছে 100 টাকা করে, তাহলে 4টি চেয়ারের দাম হবে 400 টাকা। এইগুলা বিক্রি করছে 3% লোকসান হয়, তাহলে বিক্রি করবে কত? 97/100, তাহলে হচ্ছে 4 7 28, 4 9 36 আর 2 হচ্ছে 38, তাহলে মোট টোটাল আমার বিক্রয় মূল্য কত আসছে? 2 3 7 1 1732 টাকা, আর টোটাল সিপি আছে 1600 টাকা। তাহলে লাভ কত আছে আমার? টোটাল মোট লাভ হচ্ছে 132 টাকা। কিন্তু প্রশ্ন বলেছে কি যদি তার মোট লাভ 1650 টাকা হয়, তার মানে কি 132-এর মানটাই আছে 1650 টাকা। তাহলে কি বলছে? তাহলে প্রতিটি চেয়ারের দাম কত? তাহলে প্রতিটি চেয়ারের দাম ধরেছিল কত? 100-র মান বাড়ি করব, 100 যেহেতু 100 ধরেছিলি, তাহলে একটি চেয়ারের দাম হচ্ছে 132, আর প্রতিটা চেয়ারের দাম ধরেছিল কত? 100 টাকা করে, তাহলে 100-র মান বাড়ি করব 11 দিয়ে 1 2, 11 দিয়ে 1 5 0, 3 4 12, 3 50 150, 4 25 100, তাহলে হচ্ছে 1250 টাকা। তাহলে প্রতিটি চেয়ারের দাম হচ্ছে 1250 টাকা। 16% লাভ সহ ঋষি এত টাকায় এক জোড়া জুতা বিক্রি করে, জুতার ক্রয় মূল্য কত ছিল? তাহলে কি 16% লাভে, লাভ সহ বিক্রি করছে, তাহলে 16% ভগ্নাংশ সমান আসছে কি 4/25, তাহলে ক্রয় মূল্য কত হবে? 25, বিক্রয় মূল্য কত হবে? 29। কী বলছে? 16% লাভ সহ ঋষি এত টাকায় এক জোড়া জুতা বিক্রি করে, তাহলে 2059 টাকাটা এটা কি আমার ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? এটা কী করছে? বিক্রি করছে। আমার বিক্রয় মূল্য কোনটা? 39, তা 29, 29-এর মানে হচ্ছে আমার 20 59, একের মান আসছে 20 59/29, আর কীভাবে বাড়ি করব? 25-এর মানটা বাড়ি করব। কাটব কত দিয়ে? 8 7 দিয়ে কাটব, 7 9 63, 7 2 14 20, 2 1 71,
তাহলে 25 একে 25, 7 25 175, 77, 1775 টাকা। অপশান ডি। 2/3 পণ্য বিক্রি হয়েছে 6% লাভে এবং বাকি অংশ 3% ক্ষতিতে বিক্রি করে মোট লাভ এত টাকা হলে পণ্যের মোট খরচ কত? মানে মোট ক্রয় মূল্যটা কত খুঁজেছে। তাহলে 2/3 মানে কি? মানে যদি 3টা দ্রব্য থাকে তার মধ্যে 2টি দ্রব্য 6% লাভে বিক্রি করছে, তাহলে মোট 3টা দ্রব্য, প্রতিটি দ্রব্যের দাম যদি আমি 100 টাকা করে ধরি তাহলে মোট দাম কত হবে? মোট ক্রয় মূল্য কত হবে? 300। প্রতিটির দাম হচ্ছে 100 টাকা করে, তাহলে 3টার দাম হচ্ছে 300। এবার দুটা বিক্রি করছে 6% লাভে, তাহলে দুটা ক্রয় মূল্য কত হবে? প্রতিটির দাম 100 টাকা করে হলে দুটা ক্রয় মূল্য হবে 200। এগুলো কী করছে? 6% লাভে বিক্রি করছে, তাহলে বিক্রয় মূল্যটা বাই করব। তাহলে বিক্রয় মূল্য সমান হবে কি? 106/100, কাটাকাটি করলে আছে 212। প্রথমটার বিক্রয় মূল্য পালে 212। এবার কী বলছে? বাকি অংশ। তো আমার মোট ছিল ক্রয় মূল্য 300, অলরেডি 200 টাকা সমান বিক্রি হয়ে গেছে, তাহলে 100 টাকার সমান এখন বাকি আছে, তাহলে বাকি আছে সমান 100। 100 টাকাটা কী করছে? এবার 3% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে হবে কি? 97/100। তাহলে বিক্রয় মূল্য আসবে কত? 97। তাহলে মোট বিক্রয় মূল্য কত হবে? মোট বিক্রয় মূল্য হচ্ছে 903, 309, আর ক্রয় মূল্য হচ্ছে 300। তাহলে লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে আমার 9, কিন্তু প্রশ্ন বলেছে লাভ কত? 540। তাহলে 9-এর মানে হচ্ছে 540, 1-এর মান হচ্ছে 60। আমার কী বার করতে বলেছে? পণ্যের মোট খরচ কত? মোট মানে কত খরচ হয়েছিল? আমি ধরেছিল কত? 300। মোট খরচ হয়েছিল 300, তাহলে 300-এর মান বাড়ি করব। 60 গুণিত 300, তাহলে 318,000। তাহলে মোট আমার ক্রয় মূল্য হইল, খরচটা হচ্ছে 18,000 টাকা। শরৎ 900 টাকা দিয়ে 2টি ব্যাগ কিনেছে। তিনি একটি বিক্রি করেছে 25% লাভে, অন্যটি বিক্রি করেছে 25% লোকসানে। যদি উভয় ব্যাগের বিক্রয় মূল্য একই হয় তবে উভয় ব্যাগের ক্রয় মূল্য কত? কি বলছে? যে 900 টাকায় 2টা ব্যাগ ক্রয় করেছে। এখানে একটা ডাটা পাইছে কি? 900 টাকায় 2টা ব্যাগ ক্রয় করেছে। তিনি একটি ব্যাগ বিক্রি করেছে 25% লাভে, তাহলে 25%-এর ভগ্নাংশ মান কত? 1/4। তাহলে ক্রয় মূল্য হবে 4, বিক্রয় মূল্য হবে কত? 5। আর একটা কী করছে? অন্যটা কী করছে? 25% লোকসানে, তাহলে 25% ভগ্নাংশ মান পাইছি 1/4। তাহলে ক্রয় মূল্য এবার দ্বিতীয়টা কি? 4, আর এটা ক্ষতি হচ্ছে, তাহলে ক্ষতি হলে বিক্রয় মূল্য কত হবে? 3। প্রথমটা ক্রয় মূল্য 4, বিক্রয় মূল্য 5, দ্বিতীয়টা ক্রয় মূল্য 4, দ্বিতীয়টা বিক্রয় মূল্য 3। এবার কী বলছে? যদি উভয় ব্যাগের বিক্রয় মূল্য একই হয়, এইখানে বিক্রয় মূল্য একই হবে, এখানে 5, এখানে 3, একই কি আছে? একই নাই, তাহলে একই করতে হবে। তাহলে কী করব? এই 3 দ্বারা এই পুরো 80 টাকা গুণ করব। ইয়াকে যখন 3 দ্বারা গুণ করব তাহলে এইটাকেও 3 দ্বারা গুণ করতে হবে, আর 5 দ্বারা এই 80 টাকা গুণ করব। 5 দ্বারা ইয়াকে যখন গুণ করছি তাহলে 5 দ্বারা এটাকেও গুণ করব। তাহলে এখানে আসবে কি? সিপি 3 4 12, এসপি আছে কত? 3 5 15, এখানে সিপি আছে কত? 4 5 20, এখানে এসপি আছে 15। এইবার এসপিগুলো একই হয়ে গেছে। ক্রয় মূল্যগুলো পাইছি 12 আর 20। প্রথমটা ক্রয় মূল্য 12 হলে দ্বিতীয়টা ক্রয় মূল্য হবে 20। ইয়াতে অনুপাত যদি করি তাহলে 12:20 অনুপাত করলে এসে কি? 3:5। মানে প্রথমে 3 টাকা হলো, দ্বিতীয়টা হবে 5 টাকা। কী বলেছে এবার? দুটা ব্যাগের ক্রয় মূল্য হচ্ছে 900 টাকা, তাহলে দুটা ব্যাগের মূল্য ক্রয় মূল্য কত আছে? 8। 8-এর মানে হবে 900, তাহলে 1-এর মান হবে কত? 900/8, কাটাকাটি করলে আছে 225/2 = 1, 112.5 এককটি 1-এর মানটা। এবার কী বের করতে বলেছে? তবে উভয় ব্যাগের ক্রয় মূল্য কত? উভয় ব্যাগের ক্রয় মূল্য, তাহলে একবার বাড়ি করব 3-এর মান। 1-এর মান হচ্ছে 112.5, তাহলে 3-এর মান কত হিসেবে?
3 5 15, 3 2 6 1 7, 3 1 3 3, 337.5, 337.5 এইটাই আছে। আর প্রথমটা পাই গেলে দ্বিতীয়টা যদি বাড়ি করতে যাই তাহলে 5-এর মান বাড়ি করলে হবে 112.5 গুণিত 5-এর মান, তাহলে 5 5 25, 7 হলো 2, 5 2 10 আর 2 আছে 12, হাতের হলো 1, 5 1 5, 1 6, 5 1 5, 562.5। একটি বস্তু 13% ক্ষতি এবং 15% লাভের মধ্যে পার্থক্য ছিল 63 টাকা, তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত? কি একটা বস্তুর 13% ক্ষতি এবং 15% লাভের মধ্যে পার্থক্য, তাহলে বস্তুটার ক্রয় মূল্য যদি আমি 100 ধরি তাহলে 13% ক্ষতি, 13% ক্ষতি মানে কত বিক্রি করবে? বিক্রি করবে কত? 87। আর 15% লাভ, 15% লাভে বিক্রি করবে কোনো কত? 115। তাহলে বলছি বিক্রয় মূল্য পার্থক্য হচ্ছে কত? পার্থক্য কত আছে? 8 28। 28-এর মানে হচ্ছে কিন্তু প্রশ্ন বলেছে কি যে লাভের মধ্যে পার্থক্য ছিল কত? 63 টাকা। তাহলে 28-এর মানে হচ্ছে 63, একের মান হচ্ছে 63/28, মানে 9/4। কী বাড়ি করতে বলেছে? তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত? তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত ধরেছিলি? 100, তাহলে 100-এর মান বাড়ি করব গণিত 125, 9 25 আছে 225, তাহলে ক্রয় মূল্য কত আছে? 225। যখন একটি চেয়ারের ধার্য মূল্যের উপর 10% এবং 14% ডিসকাউন্ট দেওয়া হয় তখন পার্থক্য হয় 27 টাকা। তাহলে চেয়ারের ধার্য মূল্য নির্ণয় করো, চেয়ারটার ধার্য মূল্য নির্ণয় করো। যদি চেয়ারটার ধার্য মূল্য যদি আমি 100 ধরি তাহলে কি বলছে? ধার্য মূল্যের উপর 10% এবং 14% ডিসকাউন্টের দেওয়ার পার্থক্যটা, তাহলে 10% ডিসকাউন্ট দিছে, তাহলে বিক্রি করবে কত? 90-এ। আর 14% ডিসকাউন্ট দিছে, তাহলে বিক্রি করবে কত? 76-এ। তাহলে এত পার্থক্য কত? 86। এত পার্থক্য কত আছে? 4। 4-এর মানে হচ্ছে 27। কী বাড়ি করে বলেছে? চেয়ারটির ধার্য মূল্য কত? তাহলে একের মান হচ্ছে 87/4 আর 100-এর মান বাড়ি করব, যেহেতু ধার্য মূল্যটা 100 ধরেছিলি। 25, 7 25-এ 70, হাতের হলো 25 দিন 50, 67, 675। তাহলে ধার্য মূল্য কত হবে? 675। একটি মোবাইল যখন 6% ক্ষতি থেকে 6% লাভে বিক্রি করা হয় তখন 870 টাকা বেশি পাওয়া যায়। তাহলে মোবাইল ফোনের দাম কত? তাহলে মোবাইল ফোনের দামটা ধরে নিলে আমি 100 টাকা। কী বলছে? 6% ক্ষতি থেকে 6% লাভে বিক্রি করা হবে। যখন 6% ক্ষতিয়ে বিক্রি করছে সেখানে বিক্রি করবে কত? 94। আর 6% লাভে যখন বিক্রি করবে তাহলে 6% লাভে বিক্রি করলে কত বিক্রি করবে? 106। তাহলে পার্থক্য কত আছে? পার্থক্য আছে 12। 12-এর মানে হচ্ছে কি বলছে? বেশি কত আছে? 94 থেকে 106 বেশি হচ্ছে 12 টাকা, কিন্তু প্রশ্ন বলছে কি 12-এর মানটা হচ্ছে কি 870 টাকা বেশি পাওয়া যাচ্ছে। তাহলে 12 মানে হচ্ছে 870, একের মান হচ্ছে 870/12। আর কী বাড়ি করতে বলেছে? মোবাইল ফোনের দাম কত? মোবাইল ফোনের দাম ধরেছিল কত? 100-এর মান বাড়ি করব 3 25। আচ্ছা, তাহলে 7250, অপশান ডি। একটি বস্তু 18% ক্ষতি এবং 17% লাভের মধ্যে পার্থক্য ছিল 63 টাকা, বস্তুটির ক্রয় মূল্য কত? তাহলে একটা বস্তুর 18% ক্ষতি এবং 17% লাভের মধ্যে পার্থক্য, তাহলে ক্রয় মূল্য বস্তুটি ধরে ধরলি 100 টাকা। 18% ক্ষতি, 18% ক্ষতি মানে কত বিক্রি করবে? বিক্রি করবে 82। আর 17% লাভ, 17% লাভ মানে কত বিক্রি করবে?
117। এটা হচ্ছে 17% লাভ, এটা হচ্ছে 18% ক্ষতি। তাহলে পার্থক্য কত আছে? 82 টাকা থেকে 117 টাকা বিক্রি করছি, তাহলে পার্থক্য আছে কত? 35। কিন্তু বলেছে কি পার্থক্য হলো কত? 63 টাকা। তাহলে 35-এর মানেই আছে 63, একের মান আছে 63/35, কাটাকাটি করলে আছে 9, 5। আর কী বাড়িকে তুলেছে? বস্তুটির ক্রয় মূল্য কত? বস্তুটির ক্রয় মূল্য ধরেছিল 100, তাহলে 100-র মান বাড়ি করব। 5 × 20 100, 9 × 20 180। তাহলে কী হবে? বস্তুটির ক্রয় মূল্য হবে 180। যদি একটি নিবদ্ধ 13% ক্ষতি এবং 14% লাভে বিক্রি হয়, তবে দুটি মূল্যের মধ্যে পার্থক্য হলো 162 টাকা। নিবদ্ধটির দাম কত? তাহলে কী বলছে? প্রথমবার আছে 13% ক্ষতি, তাহলে ক্রয় মূল্য যদি 100 হয়, তাহলে 13% ক্ষতি মানে কত বিক্রি করবে? বিক্রি করবে 87। আর 14% লাভে, তাহলে 14% লাভে মানে তাহলে কত বিক্রি করবে? 114। এই দুটো পার্থক্য বলেছে কত? তবে দুটি মূল্যের মধ্যে পার্থক্য হলো 162 টাকা। তাহলে দুটো মূল্যের পার্থক্য কত আছে? 27। তাহলে 27-এর মানে আছে 162, একের মান আছে 162/27। আর কী বাড়ি করতে বলেছে? নিবদ্ধটির দাম কত? তাহলে দাম ধরেছিল কত? 100, তাহলে 100-র মান বাড়ি করব। কাটাকাটি করছি, 3 × 9 = 27, 9 × 9, 8 × 9 = 72, 3 × 6 = 18, তাহলে আছে 600। একটি নিবদ্ধ 12% লোকসানে বিক্রি হয়েছিল। যদি এটি আরও 49 টাকা বেশিতে বিক্রি করা হতো, তাহলে 2% লাভ হতো। নিবদ্ধটির ক্রয় মূল্য কত? এটা হোমওয়ার্ক।